বাহ, আমি সব মাংসগুলো নিয়ে নিই। মিনা, তুই যা এত মাংস নিচ্ছিস সব খেতে পারবি তো? হ্যাঁ মা, আমি সব খেয়ে ফেলবো, নষ্ট করিস না যেন আবার। ঠিক আছে মা। শোন, আমি একটু বাইরে থেকে হেঁটে আসছি, তুই আস্তে আস্তে খাস। ওকে। পেট ভরে গেল, এই মাংসটা এবার ডাস্টবিনে ফেলে দিই। মাম্মা, আমি সব মাংস খেয়ে নিয়েছি, এই দেখো। বাহ, গুড গার্ল। হ্যাঁ, কি মাংসগুলো তো সব ডাস্টবিনের মধ্যে পড়ে আছে। মিনা, ডাস্টবিনটা তুলে আমাকে দে। হ্যাঁ দাঁড়াও, দিচ্ছি। এগুলোকে তুলেই খেয়ে নি। না মা, প্লিজ এই নোংরা খাবারটা খেও না, তোমার শরীর খারাপ হয়ে যাবে। প্লিজ মার, খেও না। মিনা, তোর মনে রাখা উচিত যে ভাতের প্রতিটা চাল কৃষকরা কত কষ্ট করে তৈরি করে। এমনকি পৃথিবীতে বহু মানুষ ঠিকমতো খেতেও পায় না, কিন্তু মা আমি তো সবসময় খেতে পাই। তোর ভাগ্য ভালো যে তুই ভালো করে জন্মেছিস। অভাব কাকে বলে আমি তোকে দেখাচ্ছি, চল আমার সাথে। ওকে। ওই দেখ, পাপা আবার খুব জোর খিদে পেয়েছে। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। এই নে, আমার কাছে এইটুকুই খাবার আছে, এটা তুই খেয়ে নে। নাও, এটা তুমি খাও। না, ওটা তুই খা, আমার খিদে নেই। ওকে। ওহ, কি খিদে পাচ্ছে, কিন্তু ওকে বুঝতে দিলে হবে না। সরি মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কোনোদিনও খাবার নষ্ট করব না। ও তাহলে ঠিক আছে, এবার থেকে আমি যতটুকু প্রয়োজন ততটুকুই খাবো। বাহ, গুড গার্ল।